আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি সিবিআইও ওই অভিযানে তদন্ত শুরু করেছে। তারা ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকাল থেকে ওই ঘটনা তদন্তে সক্রিয় হয়ে উঠল ইডি। তার মধ্যে সুভাষ গ্রামের বাসিন্দা প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে। তাকে কলকাতায় ইডি দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। এদিন সকালেই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছান ইডির আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেললেন সিআইএসএফ জওয়ানরা। সকাল 6:25 থেকে সন্দীপের বাড়ির বাইরে অপেক্ষায় থাকে ইডি। তালা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তারা। প্রায় 3 ঘন্টা পর 9:30 নাগাদ বাড়িতে ঢোকেন তদন্তকারী আধিকারিকরা। শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, এদিন সকালে আরো 3 জনের বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা। তারা প্রত্যেকেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের পরিচিত। শুক্রবার সকালে হুগলির বৈদ্যবাটির এক বাসিন্দার বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। তার নাম কুণাল রায়। তিনি একটি ওষুধ সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর সময় একাধিক নথি উদ্ধার করা হয়। সেখানে একটি ওষুধ সংস্থার নাম বারবার উল্লেখ রয়েছে। ওই সংস্থার কর্মী কুণাল রায়। এর পাশাপাশি চন্দননগরের পাদ্রিপাড়াতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সেখানেই রয়েছে সন্দীপ ঘোষের শ্বশুর রামকৃষ্ণ দাসের বাড়ি। যদিও ওই বাড়িতে কেউ ছিলেন না, তবে তল্লাশি চালানোর সময় বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেখানে এয়ারপোর্ট 1 নম্বর গেট এলাকায় 2টি ফ্ল্যাটের হদিশ পায় ইডি। ওই 2টি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাটের তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। এই 2টি এলাকা ছাড়াও হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছা এলাকায় একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। ওই বাড়িটি বিপ্লব সিং এর। তিনি ছিলেন আরজিকরের ভেন্ডার এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। তার নিজের ব্যবসা রয়েছে। ওই দোকানেও তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি ওই দোকানের হিসেবরক্ষক কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চালানো হয়। আরজিকর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধারের পর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে প্রসূনকে দেখা গিয়েছিল। কি কারণে 9ই আগস্ট প্রসূন আরজিকর হাসপাতালে সেমিনার রুমে ছিলেন সেই বিষয়ে উঠছে প্রশ্ন।